আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো দেখতে পারতেছেন বৃষ্টির সময় বৃষ্টিকে আপনি কিভাবে খামারে কাজে লাগাবেন, বৃষ্টির সময়টা আপনি কি করতে পারেন, বৃষ্টিকেও কিন্তু কাজে লাগানো যায়। তো আমি কিভাবে কাজে লাগাই, আপনার বৃষ্টির সময় আপনি তো জানেনই মুরগিকে অতিরিক্ত গরমের সময় ভিটামিনের কোর্স, কৃমির কোর্স এগুলো করানো যায় না। আপনার মুরগিকে কৃমির কোর্সটা কিন্তু আপনার ঠান্ডার মধ্যেই করা লাগে, সকালবেলা। তারপরে বৃষ্টির মধ্যে করতে পারলে আরও ভালো, কারণ বৃষ্টির সময় আপনার ওয়েদার থাকে ঠান্ডা, পরিবেশটা একদম ঠান্ডা থাকে। তো ঠান্ডার মধ্যে কোর্সটা করাতে পারলে ভালো। তো কৃমির ডোজ কীভাবে করবেন, কখন করবেন, কী কী নিয়ম আপনার মানা লাগে, কী কী মেডিসিন দিয়ে করা লাগে, আমি কিন্তু এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও করে রাখছি আমার চ্যানেলে আছে। মোটামুটি অনেক ভালো একটা ভিউ আসছে, সবাই দেখছে ভিডিওটা। তো আপনারা সবাই যারা আপনার মুরগিগুলোর কোর্স করতে পারতেছেন না, কৃমির কোর্স, ভিটামিনের কোর্স, আপনারা কিন্তু এই বৃষ্টির সময়টাই বেছে নেবেন, ঠান্ডার সময়টা বেছে নেবেন। এই সুযোগে মানে বৃষ্টির সময়টাকে কাজে লাগাবেন। আপনারা কোর্সটা যদি করে নেন তাহলে কিন্তু অনেকটা ভালো আপনি ফিডব্যাক পাবেন। চাইলে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে পারবেন। এই যে মুরগির এত পানি, খাবার পাত্র তো প্রতিদিন ধোয়া লাগে না, মাসে একবার ধুলে হয়। আর আপনার খাবার পাত্রগুলো তো প্রতিদিনই ধুতে হয়, 2 বার করে ধুতে হয়। তো পানি যদি সংরক্ষণ করে রাখেন ড্রামের মধ্যে, বালতির মধ্যে, তাহলে কিন্তু ওইটাও ব্যবহার করতে পারেন, অনেকটা পানি কিন্তু সেভ হয়। যাদের কল, টিউবওয়েল, তারা কল চাপতে হয় না। আর যাদের আপনার মোটর, তাদের তো কারেন্টের খরচ করে পানি তুলে ওইটা পানি ব্যবহার করতে হয়, তাই না? তো আপনারা চেষ্টা করবেন আপনার পানিটা সংরক্ষণ করে, আর সবচেয়ে বেশি চেষ্টা করবেন আপনার ভিটামিন আর কৃমি কোর্সটা করার জন্য ঠান্ডার মধ্যে। ওইটা সবচেয়ে ভালো একটা সময়। আপনারা জানেন মুরগিকে ভিটামিন কোর্স করা লাগে। যারা আবদ্ধ করে মুরগিগুলো পালে, মুরগিগুলো তো আপনার সবসময় বাধা থাকে, এগুলো তো প্রকৃতি থেকে ভিটামিনগুলো আপনার খুঁজে খুঁজে খাইতে পারে না। তো খাবারের মাধ্যমে বা সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু মুরগিগুলোকে ভিটামিন দেওয়া লাগে। আর যদি না দেন তাহলে তো মুরগি দুর্বল হয়ে ডিম দেয় না, এরকম একটা অবস্থা। আপনার ক্যালসিয়াম, জিঙ্ক, এডি3, সেল, তো সব রকমের ভিটামিনগুলো কিন্তু দেওয়া লাগে। তো যেই সব মুরগিগুলো দুর্বল বা আপনার মাসিক কোর্স হিসাবে আপনি ভিটামিনগুলো দেন 3 দিন বা 5 দিন আকারে, তো অনেকগুলো ভিটামিনই আপনারা চেষ্টা করবেন ঠান্ডার সময় দেওয়ার লেগে। আর বৃষ্টি যদি হয় তাহলে ওই ঠান্ডার সময়টা দিবেন, কারণ অতিরিক্ত গরমে কিন্তু আপনার ভিটামিনগুলো ব্যবহার করতে নিষেধ করে, ব্যবহার করা ভালো না। আর সবসময় মনে রাখবেন ভিটামিন ইউজ করার সময় আপনারা, যদি আপনার শুধু গায়ে লেখা থাকে 1/2 ml, তাহলে আপনারা 1 ml লেখা থাকলে আপনার হাফ ml আপনার পানির সাথে মিক্স করবেন। সবসময় ছোটো বাচ্চার ক্ষেত্রে অর্ধেক মিক্স করবেন। তো আপনি যেহেতু ভিডিওটা আমি ফোকাস করছিলাম কৃমির দিকে, কৃমি কোর্স করার দিকে, তো আপনাদের এই ভিডিওতে আপনি জানাই দেই যে আসলে কৃমি কোর্সটা কীভাবে করতে হয়। আর কৃমি কোর্সটা আপনার কয়েক রকমের ওষুধ দিয়ে করা করা যায় বা করা লাগে। সবসময় আপনি এক কোম্পানির মেডিসিন দিয়ে কিন্তু আপনি কৃমি কোর্স করাতে পারবেন না, বা করাইলে এতটা ভালো ফলাফল পাবেন না। আপনারা চেষ্টা করবেন এক এক সময় এক এক গ্রুপের মেডিসিন দিয়ে, এক এক কোম্পানির মেডিসিন দিয়ে কৃমি কোর্সটা করানোর জন্য। তা আমি সবসময় এভিনিক্স দিয়ে করাই, একটা কোম্পানির এভিনিক্স দিয়ে করে সবসময়, এটাও অনেক ভালো কাজ করে। তারপর আমি এই মাসে প্যারাবেট দিয়ে করছি। তো আপনারা চেষ্টা করবেন এক এক সময় এক একটা ওষুধ দিয়ে আপনার কৃমি কোর্সটা করানোর জন্য। তো আপনার কৃমি কোর্স করানোর কিন্তু নিয়ম আছে। আপনার 1 গ্রাম ওষুধ ডিমপাড়া দেশি মুরগির ক্ষেত্রে আপনি 10টা মুরগির জন্য 1 গ্রাম ওষুধ, 1 গ্রাম ওষুধ আপনার মুরগি কতটুকু পানি খেতেছে, আপনার কৃমি কোর্স করার আগে তো আপনি মুরগিকে পানি দিবেন না 12 ঘন্টা আগে থেকে। তো আপনার মুরগি যে 2 ঘন্টার ভিতরে কতটুকু পানি খেয়ে শেষ করব, এই অনুযায়ী পানিটা দিবেন। আমি মনে করেন 80টা মুরগির জন্য আমি 2 কেজি পানি দিই। 2 কেজি পানির মধ্যে এখন আমার 80টা মুরগি, যেহেতু আমি 8 গ্রাম ওষুধ মিক্স করি। তো আপনারা আপনাদের মুরগির সংখ্যা অনুযায়ী আর পানি কতটুকু খাইতেছে ওই পানির মধ্যে মিক্স করবেন। আর বাচ্চার ক্ষেত্রে আপনার 1 গ্রাম ওষুধ 17টা বাচ্চার জন্য, বাড়ন্ত ছোটো বাচ্চা হচ্ছে 20টা, আর বাড়ন্ত মুরগি হচ্ছে 17টা। তো এই অনুসারে আপনারা ওষুধটা মিক্স করবেন, মিক্স করে আপনার মুরগি খাওয়াই দেবেন। কৃমির কোর্স করানোটা খুবই গুরুত্বপূর্ণ, যদি কৃমির কোর্স না করেন তাহলে কিন্তু মুরগির আপনার শরীর বৃদ্ধি হবে না। তো আমি ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে রাখছি, আপনাদের যাদের বিস্তারিত জানা দরকার আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আর আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিওটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর তাহলে ভিডিওটা সবার মধ্যে ছড়াই দেন, সবাই যেন সচেতন হতে পারে, জানতে পারে, কিছু শিখতে পারে। যারা পোল্ট্রি খেতে আছে তাদের জন্য সুবিধা হতে পারে, যারা নতুন আসতেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।